ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো তাহলে আমরা নতুন পোশাক পরে ঈদের মাঠে যেতে পাবো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কালকে হবে ঈদের নামাজ, এদিকে রাত্রি বেলাতে আব্বা যে মুসলমান ভাইরাও গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল যখন বাবা মসজিদে নববীতে আযান দিয়েছে, মা ফাতেমা বলছেন আল্লাহ গো এত রাত্রিটা ছোট বানিয়েছেন, এত ছোট বানিয়েছেন, বল আল্লাহ ইবাদত করে আমার মনে মজা পেলাম না। আল্লাহ গো আজকে সকাল বেলাতে আমার বেটারাও ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, আল্লাহ গো পোশাকের ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার জিবরিল আমিন জলদি করে জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। মদিনার দর্জি সেজে ইমাম হাসান হুসাইনের দর্জি সেজে জলদি করে যাও, জলদি করে যাও, তোমরা গিয়া পোশাকটা দিয়ে যাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পর বেরাদার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে মদিনার দর্জি সেজে ইমাম হাসান হুসাইনের দর্জি সেজে সকাল বেলাতে মা ফাতেমার গেটে জানো বাবা যে পোশাক গুলো রেখে দেয়। বাবাজি জিবরিল আমিন বলতেছে কে আছেন গো? খাতুনা জান্নাত পর্দার আড়াল থেকে বললো, বলে কে আপনি? বলে আমি মদিনার দর্জি এসেছি, ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি। তাইলে পরে কি? বলে তেনাদের জন্য পোশাক নিয়ে এসেছে। মা ফাতেমা বলছে তাইলে গেটের কাছে রেখে দেন, গেটের কাছে রেখে দেন। রেখে দিয়ে বাবা চলে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন? তিনি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজি কি করলো? বেরাদার পোশাকগুলো দেখতেছে সাধাও। মা ফাতেমা যেমনই বাবা একটু পানি নিয়ে পোশাকে ছিটায় আছে, আল্লাহর কি কুদরত রে বাবা, জানো দুটো পোশাকের রং আলাদা হয়ে গেল, দুটো পোশাকের রং জানো আলাদা হয়ে গেল। বাবাজি মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, বাবাজি যেমন পানি ছিটা দিয়েছে আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা হয়ে গেল। একটি হলো লাল, একটি হলো সবুজ বর্ণ। ইমাম হাসান ইমাম হোসেনকে ডাকা হলো, বেটারা তোমরা কে কোনটা পোশাক নিবা নিয়ে নাও। ইমাম হোসেন বাবা লাল পোশাকটাকে নিল, আর ইমাম হাসান বাবা হলুদ পোশাকটাকে নিল। নেওয়ার পরে দোনো ভাই এত আনন্দ এত পড়তে, কিন্তু বেরাদার সোনা মানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো সন্তানকে বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, বাবাজি এমন সুন্দর করে নামাজে রাসূলকে সাজিয়েছে। আমার নবীজি তিনার হুজরা মুবারক থেকে এক পা দুপা করে খাতুন জান্নাতের বাড়িতে জানো বাবাজি আসলাম। আমার নবী বলছে ও বেটি ফাতেমা গো, আমার নামাজে রাসূল গুলোকে দাও। এখন বেরাদার মা ফাতেমা বলছে আব্বা গো ঈদের দিন খুশির দিন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। তখন নবী আমার বলছে বেটি ফাতেমা কি কথা গো? ও গো মা কে জানো ইমাম হাসান হোসেনের দর্জি সেজে জানো পোশাক দিয়ে গেল, পোশাকের রং ছিল
সাধাও যেমন আমি একটু পানি ছিটা দিয়েছি সঙ্গে সঙ্গে রং আলাদা হয়ে গেল। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা এই রংটা বদলেছে আমার আল্লাহ তরফ থেকে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আব্বা জান ইমাম হাসান কেন হলুদটা নিয়েছে আর ইমাম হুসাইন কেন লাল পোশাকটা নিয়েছে? আমার নবী বলছো গো বিটি ফাতেমা গো ইমাম হুসাইন তিনি কারবালা যুদ্ধ করতে যাবে গো, রক্ত লালে লাল হয়ে যাবে গো, তার জন্যে জানো লাল পোশাক নিয়েছে। ও আব্বা জান ইমাম হাসান কেন হলুদ নিয়েছে? আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নেবে জানো বিষ পান করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? তখন বলতেছে বলো গো বিটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। যখনই বাবা যে কথা বলা আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি ঈদের মাঠে দোনো সন্তানকে নওয়াজে রাসূলদেরকে দুই কাঁধেতে বসিয়ে নিয়ে আমি ঈদের মাঠে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে বাবা চড়ে নিয়েছে। তাই তো কোয়ান্তেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে কানো সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে ঈদের মাঠে নিয়ে গেল। আমার নবীজি ঈদের মাঠে বাবা নামাজ পড়ালেন। নবী আমার ডানে বামে সালাম ফেরালেন। আমার নবীজি বাম দিকে যখন সালাম ফিরে যাওয়াবো আমার নবীজি দুই চোখের পানে ঝরা কান্না করতে লেগেছে বাবা। আমার নবী সাহাবীরা বলছে নবী গো আপনি খুশি দিনে কান্না করলেন কেন? আমার নবী বলছে গো সাহাবীরা ডান দিকে যখন সালাম ফিরালাম কত সাহাবীরা নতুন নতুন পোশাক পরে এসেছে, বাম দিকে যখন আমি সালাম ফিরালাম সাহাবীরা ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তে এসেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা যে কথা বলার পর আমার নবীজি গরিব সাহাবীর জন্য দোয়া করার লাগো। এই সাহাবী
সাহাবীদেরকে জান্নাতি পোশাক না পরায়াও আপনি তাদেরকে জান্নাতে নেবেন না। ডান দিকের সাহাবীরা তারা কান্না করতে লেগেছে, ওগো নবীজি গো, আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? নবী গো, আমরা কি জান্নাতি পোশাক পরতে কি পারবো না? বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাবো এ সুনামানি কেরাও যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন তিনি গেছে আমার আব্বাদের সাথে ঈদের মাঠে নামাজ পড়তে। আমার নবীজি এদিকে সাহাবীদেরকে বলে, বড়লোক সাহাবী শোনো গো, তোমরা যদি গরিব সাহাবীদেরকে দেখভাল করো তোমরাও জান্নাতে পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। তাই তো কবি বলতেছে, আরে মায়ের মনে আরে মায়ের মনে কষ্ট দিলে পাবে যন্ত্রণা। জোর হবে না সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে পাবে যন্ত্রণা। কোরআনেতে প্রমাণ আছে যাবে না গো জান্নাত, কোরআনেতে প্রমাণ আছে যাবে না জান্নাত। আর মায়ের সেবা করলে পারে, একটু জোর হবে না সুবহানাল্লাহ। আর মায়ের সেবা করলে পারে যাবে তুমি জান্নাতে চলে। নামাজ রোজার আগে তুমি সেবা করে যাও, নামাজ রোজার আগে তুমি সেবা করে যাও। মাকে দুঃখ দিলে পরে পাবে না জান্নাত। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে দেয়। বাবা যে মুসলমান, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। বাবা যে এই পবিত্র রমজান মাসের 19টা রোজাতে আজ আপনাদের সম্মুখে আলোপ আলোচনা করলাম, বাবা যে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন বাবাজি। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার যুবক প্রথম রোজাতে বাবাজি সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর বাবাজি ছেলেটা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে গেছে। বাবা নামাজের চাপমার আদায় করতে গেছে। এখন মসজিদের ইমাম সাহেব বলতে চায়, যুবক যুবক, তুমি 30টা রোজা রাখবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই যুবক যখন বাবা রমজান মাসের বাবা প্রথম রোজা রাখলেন, এখন বাবা ইফতার করবেন। যুবকটা বাবা ইফতার নিয়ে বাবা যে বসেছেন, আমার নবীজি প্রতি দুরূদ পড়তে যাও। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনার এই বান্দা জীবনে বহুত গুনার কাজ করেছে, পাপের কাজ করেছে, ওগো আল্লাহ আপনার এই বান্দাটাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা, তবে শুনো গো শুনো, যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহ বলতেছে, ওগো আমার ফেরেশতারা, যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমি তার দোয়া দেরিতে কবুল করি। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো কেন? আল্লাহ বলছে, ও ফেরেশতারা, আমাকে ভালো লাগে। জোরে বলেন। কোন বান্দা যদি গুনার কাজ করে, বাবা যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে ইফতার যখন বাবা করলো, জামাতের সহিত আপনার তারাবির নামাজ পড়লো। তারাবির নামাজের পর বাবা যে মুসলমান ভাইরাও, রমজান মাসে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো
জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, একটা রোজা বাবাজি হয়ে গেল, আবার দ্বিতীয় রোজাতে সেহরি খাবার সুমাতে বাবাও আবার বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমার দ্বিতীয় নাম্বার রোজা, আল্লাহ তুমি আমার রোজাগুলোকে কবুল করে নিও। এই যুবক বাবাজি যেমন রোজা করে তেমন বাবা জামাতের সহিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটাই বাবা জীবনের পরিবর্তন। আর আমাদের ঘরের যুবকদেরকে দেখা যায় রমজান মাসে বাবা রোজা করে, কিন্তু বাবাজি ঠিকভাবে নামাজটা আদায় করে নাও, তারাবির নামাজ পড়ে নাও। অনেকে যুবক বলে যে 20 রাকাত তারাবি এখন পড়তে গেলে বহু টাইমের দরকার, পরে থাক তারাবি পড়বো না, নামাজ পড়বো না, রোজা করলেই পরে হয়ে গেল। কিন্তু এই যুবককে বলবো, বলে ভাই তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি তারাবি যদি না পড়ো, তাহলে ওই রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই যুবকটা দ্বিতীয় রোজা রেখে দিলেন বাবা। দ্বিতীয় রোজা রেখে দেওয়ার পরে তারাবির নামাজের পর আবার তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে। দুখানা হাত তুলে দেওয়ার পরে আল্লাহর কাছে আবার দোয়া করে বলছে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। বাবারা, মায়েরা, বোনেরা গো, সোনা মানিকেরাও, এই যুবকটা বাবাজি এইরকম ভাবে নিয়ে পবিত্র রমজান মাসে বাবাজি 60টা রোজা পার করে দিল। 60টা রোজা পার করে দেওয়ার পর বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার যুবক ভাইরাও, এখন বাবাজি ছেলেটা 60টা রোজা করার পর তার শরীর যেন আপনার দুর্বল হয়ে গেল, তার শরীর যেন আপনার আর দিনা শরীরে অসুখ যেন বাবা চলে আসলো। তবু কিন্তু বাবা যুবক রোজা ছাড়ে না, রোজা ছাড়ে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার ফেরেশতা দেখো দেখো, যেই বান্দা মদে মাতাল হয়েছিল, যেই বান্দা গুনার কাজে লিপ্ত হয়েছিল, যেই বান্দা মিথ্যার পথে ছিল, যেই বান্দা কখনো নামাজ পড়তো না, যেই বান্দা কখনো রোজার মাসে রোজা করতো না, দেখো এই বান্দাকে আমি অসুখ দিয়েছি, তবুও রোজা ছাড়ে না। আর আমাদের ঘরের যুবকদেরকে দেখা যায় একদিন রোজা রাখলে পরে যদি বাবা পেটে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, বাবা যে দ্বিতীয় দিনে আর রোজা করে না। অনেকে মানুষ বলে, কে বলে আমার সুগার, কে বলে আমার গ্যাস্ট্রিক, কে বলে আমার অম্বল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, ওগো আমার যুবক ভাইরা, রমজান মাসের রোজা রাখলে পরে আপনার শরীর দুর্বল হয় না, রমজান মাসে রোজা করলে পরে আপনার পেটে গ্যাস হয় না, রমজান মাসে রোজা করলে পরে গ্যাসে আপনার পেটে অম্বল হয় না, বাবাজি আপনার পেট ক্লিন হয়ে যায়, পেট আপনার পরিষ্কার হয়ে যায়। ও বাবাজি মুসলমান, রমজান মাসে আমরা সকলে রোজা করব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে 30টা রোজা রাখা তৌফিক দান করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আজকে আমাদের পবিত্র রমজান মাসে বাবা 19টা রোজা হয়ে গেল। বাবাজি প্রথম রোজা 10টা রোজা ছিল বাবাজি রহমতের রোজাও, তারপরে আপনার মাগফিরাতের রোজাও, আজকে 19টা হয়ে গেল, কালকে বাবা 20টাও মাগফিরাতের রোজা চলে গেল, তারপরে পরশুদিন থেকে বাবাজি পড়ে যাবে জাহান্নাম থেকে আজাদ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই এই পবিত্র রমজান মাসে বাবা আপনারা সকলে রোজা করবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। তাই তো কবি বলতেছে, মাহে রমজান এলো দেখো মুমিনের ঘরে, মাহে রমজান এলো দেখো মুমিনের ঘরে, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা খুশি হয়ে, আল্লাহ তাআলা খুশি হয়ে করবে যে রহমত দান। এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে, এলো এলো দেখো মাহে রমজান এসেছে। রমজানে রই 30টি রোজাও রাখলে মুমিন ভাই, খোদা তাআলা বলে কোরআনে, খোদা তাআলা বলে কোরআনে পাবে গো জান্নাত। এলো এলো মাহে রমজান, এলো দেখো মুমিনের। রমজানে রই রোজার শেষে, রমজানে রই রোজার শেষে উঠল ঈদের চাঁদ। আরে সবাই মিলে যাব মোরা, সবাই মিলে যাব মোরা ঈদের ময়দান। এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে, এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে। রাত্রি বেলায় সেহরি খায় গো, রাত্রি বেলায় সেহরি খায় গো নবী পাকের সুন্নাত। খোদা তাআলা খুশি হয়ে, খোদা তাআলা খুশি হয়ে করিবে জান্নাত দান। এলো এলো মাহে রমজান মুমিনের ঘরেতে। জোরে কানো সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই যুবক যখন বাবা 60টা রোজা রাখা বাবা, তিনার শরীর সে যেন বিমার পড়ে গেল, তবুও বাবাজি রোজা ছাড়ে নাও। অশুকর অবস্থায় বাবা রোজাই করে যায় করে যায়। বেরাদর ইসলাম মাদের সামানিকরা এইরকম ভাবে নিয়ে যুবকটা আপনার 20টা রোজা পার করে দিল বাবা, একটা রোজা ছাড়ে নাও। আমার আল্লাহ বলছো ফেরেশতারা গো, ওই বান্দার প্রতি আমি রাজি হয়ে গেছে গো, ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছে। ওগো আমার ফেরেশতা তার জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন। সেই যুবকের বাবাজি সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার ক্ষমা করে দিলেন। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিক নামও আমার আল্লাহ বলছো ফেরেশতারা গো, আমি ওই বান্দাকে দুনিয়াতে রাখবো না, এই বান্দাকে আমি দুনিয়া থেকে নিয়ে নেব। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, 20টা রোজা যখন আপনার যুবক আপনার রেখে দিয়েছে, 21টা রোজা যেমনই পড়েছে বাবাজি মুসলমান ভাইরাও, সকাল বেলাতে রোজা অবস্থায় রাত্রে বেলা সেহরি খেলো, ফজরের নামাজ বাবাজি পিছনে আপনার আদায় করলো। আদায় করার পর কিছুক্ষণ পর যুবক জন বিদায় নিয়ে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি মুসলমান ভাইরাও, ওই যুবক ছেলের বিবি তিনারা কান্না করতেছে বাবা, বলে আল্লাহ গো, আমার স্বামী জীবনে কোনদিন রোজা করতো না, আজকে বছরে আমার স্বামী রোজা করেছে, 21টা রোজাতে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ গো, আমার স্বামীকে তুমি জান্নাত দান করায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আপনার স্বামীর জন্য বাবা কান্না করতেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই যুবক আপনার কি করলো? যুবকের আপনার জানাজার নামাজ পড়া হলো, পবিত্র রমজান মাসে যুবকটা বিদায় নিয়ে চলে গেল। বিবি কাঁদে, আল্লাহ আল্লাহ, যে স্বামী আমার ভালো হয়ে গেল, আল্লাহ গো তুমি আমার স্বামীকে দুনিয়া থেকে তুলে নিয়েছো, আল্লাহ গো আমি বিবি হয়ে স্বামীর জন্য
জন্য দোয়া করতেছি, আমার স্বামীকে তুমি জান্নাতি বানায়া নিও। গ্রামের মানুষেরা ওই যুবককে বাবাজি জানাজার নামাজ পড়ে বাবাজি কবরে দাফন কাপড়ের ব্যবস্থা করা হলো। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সাবানী কেরাম, এদিকে যুবকের বিবি আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ গো আমার বিবি আমার স্বামীকে তুমি জান্নাতি বানায়া নিও। এদিকে বেরাদার তিনার বিবি রাত্রে বেলাতে আপনারও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ আপনার পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করতে করতে বিছানায় যাই নামাজে বাবা ওই মহিলা ঘুমায়া গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলছো গো বান্দি তোমার স্বামীকে আমি জান্নাতি বলে কবুল করে নিয়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বিবি এত খুশি বলে আল্লাহ আমার স্বামী জান্নাতি হয়ে গেছে। এবার বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকেরাও, সকাল বেলাতে বাবাজি আপনার এক না দু নয় বাবাজি 120 জনকে বাবাজি ইফতারের দাওয়াত করলো। ইফতারের দাওয়াত করানোর পর সমস্ত রোজাদার মানুষদেরকে বলে দিল, ওগো ভাইরা গো আমার স্বামী দুনিয়া থেকে রমজান মাসে বিদায় নিয়েছি, আমার স্বামীর জন্য একটু করে দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামীকে জান্নাতে যেন আসানে রেখে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, 120 জনকে বাবাজি ইফতার করার পর সমস্ত রোজাদার মানুষেরাও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ গো ওগো আল্লাহ এ যুবককে তুমি জান্নাতি বলে কবুল করে নিও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা অনেকে আপনার বান্দা আছি গো, কিন্তু বাবাজি আমরা নামাজ পড়ি মিথ্যা কথা বলি, রোজা করি মিথ্যা কথা বলে, হজ করি মিথ্যা কথা বলে, বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ি বাবা মিথ্যা কথা বলি, মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা বলে। কিন্তু বাবাজি মুসলমান, এ সোনা মানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন 3 ধরনের মানুষকে আগে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। 1 নম্বর, যারা পবিত্র রমজান মাসে রোজা পর রোজা করলো না, বাবাজি আল্লাহ বলে ওই বান্দা কখনো জান্নাত পাবে না। 2 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি বাবাজি চলতে চলতে মিথ্যা কথা বলে বাবাজি মুসলমান, ওই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে না, ওকে জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বর ব্যক্তি, যে বাবাজি মুনাফিকি কাজ করবে, চুগলামো করবে, যে ব্যক্তি মানুষের হক মেরে খাবে বাবাজি মুসলমান ভাইরাও, ওই ব্যক্তি জীবন কোনোদিন জান্নাত পাবে না। তাই কো বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আসমানে আছে নবীজির নাম, যাব সোনার মদিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা
আল্লাহ বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সব কিছুই আপনার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাব না। প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারাও হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারাও হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাব না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারাও হলো মা আমিনা। বাবা বলে ওগো আমিনা, বাবা বলে ওগো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। যিনি আছে তোমারই গর্বেতে, যিনি আছে তোমারই গর্বেতে। সারা বিশ্বের তুলনা হবে না, নবী ছাড়াও জান্নাত পাব না। প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল যেই যুবক বাবাজি রমজান মাসে রোজা রেখে রমজান মাসে বিদায় নিল, ওই যুবক জান্নাতি হয়ে গেল। আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, তাইলে তোমরা কি রোজা রাখবে না? তোমরা কি নামাজ পড়বে না? তোমরা কি দান খায়রাত করবে না? বাবাজি মুসলমান ভাইরাও, আমি যুবক ভাইদেরকে বলতে চাই, বলে ভাইরে, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বাবাজি বলবো, এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা ফজিলত দিয়েছে বাবা, যতদিন রমজান মাস চলে কবরবাসীদের কবরে কোনো আযাব হয় না। জোরে বলেন, কোন ব্যক্তির কবরে বাবাজি আযান হবে না। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনারা কে কি রোজা রেখেছেন হাত তুলেন। যাক বাবাজি, সমস্ত যুবক ভাইরাও বাবাজি হাত তুলেছে, রোজা রেখেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই রে বাবা, ওরে ভাই, আজকে 19টা রোজা বাবাজি চলে গেল, কালকে 20টা রোজা হবে, 21 তারাবি হবে। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো 30টা রোজা রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে একটা
ঘটনা বাবাজি শোনাই। এক গরিব ঘরে বাবাজি, তিনি বাবা নামাজ পড়তে, রোজা, হজ, যাকাত সবই করত, কিন্তু এত গরিব কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও জীবনে কোনোদিন নামাজ কাজা করত না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতো না। রমজান মাস পেলে বাবাও জীবনে রোজা ছাড়তো না। গরিব একজন ভাই বাবাজি রমজান মাসে রোজা রেখে এখন বাবাজি গ্রামে গ্রামে যায় কিছু টাকা পয়সার জন্য। ওই গরিব ভাইটা বাবাজি একটা দুটা বাড়ি যেতে যেতে বাবাও সারাদিন মান বাবাজি বাড়িতে গিয়ে আপনার ফিতরার টাকাও এবং বাবা যাকাতের টাকাও বাবাজি তারা আসে গরিব মানুষটাও বাড়িতে গিয়ে আপনার চাওয়াতে যায়। একটা বড় লোকের বাড়িতে গিয়ে বাবাজি ওই গরিব ভাইটা বলছে, গো বড় লোক ভাই, আমি রোজা করেছি, আমাকে একটু ইফতারের ব্যবস্থা করে দাও। বাবাজি ওই বাড়ির বাবা বড় লোক বাবা সে বললে, ফকির বাবা গো, তবে শুনে রেখে দাও, এই রমজান মাসে আমি কোন ফকির মিসকিনদেরকে দান করি না, কোন ফকির মিসকিনদেরকে আমি ইফতার করাই না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই যুবক আপনার গরিব ভাইটা আর একটা বাড়িতে বড় লোকের বাড়িতে গেল, যাবার পরে বলছে, ভাই গো আমার ইফতারের টাইম হয়ে গেছে, একটু কি তোমার বাড়িতে ইফতার পাওয়া যাবে? কিন্তু ওই বড় লোকটা বলে, কেন ইফতার পাওয়া যাবে না, আমি তোমাকে ইফতার দিতেছি। কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, এদিকে আপনার যুবক ছেলেটা বাবাও আপনার গরিব ভাইটা আপনার বসে আছে। ওই বড় লোক বাবাজি ইফতার দিয়েছে বাবা, শুকনো দুটো মুড়ি, এক গ্লাস পানি, আর কিছু নাই, নাচে খেজুর, নাচে কোনো ফল মূল, শুধু শুকনো দুটো মুড়ি, এক গ্লাস পানি দিয়েছে। দেওয়ার পরে বাবাজি সেই গরিব ভাই ইফতার করতে লাগলেন। ওই বাড়িতে বাবাজি মুসলমান একজন নেককার বিটি ছিল। ওই বিটিটা বাবাজি কোথা থেকে যেন আপনার আসতে ছিল, আপনার চোখে চোখ পড়ে গেছে। বাবা গরিব ভাই তালা দেয়, কি ব্যাপার, আমার আব্বা এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, এই গরিব ভাইকে কেন শুধু মুড়ি দিয়ে ইফতার করতে দিয়েছে? বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর নেক বান্দিটা বলো, গো ভাই আপনি কি ইফতারে এই দিয়ে করছেন নাকি? বলো, তোমাদের এটা বাড়ি থেকে যা দিয়েছে আমি সে খাবার খেয়ে ইফতারটা করলাম। ওই আল্লাহর নেক বান্দিটা বাবাজি এক তালা, দু তালা, তিন তালার উপরে গেল। যাওয়ার পরে বাবাদেরকে বললো, এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, বাপ আছে, জামাই আছে, বিবি আছে, সবাই মিলে একসাথে ইফতার করতেছে। আল্লাহর নেক বান্দিটা বলছে, বলে আব্বা গো, ও গো আব্বা জান, কি ব্যাপার আপনার বাড়িতে একটা মেহমান এসেছে, আপনাদের দেখছি তো ফলমূলের লোড, কিন্তু ওই গরিব থালাতে কেন ফল নাই, শুধু শুকনো শুকনো মুড়ি দিয়ে যাও। মেয়েটার বাবা বললে, বেটি গো, আমরা ফকিরদেরকে সম্মান করি না, গরিবদেরকে সম্মান করি না। এখন আল্লাহ বালা ব্যক্তি মহিলাটা বলতে লাগলো, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব, আমি তো গ্রামে গ্রামে যাচ্ছি, তোমার নামে শুধু দুর্নাম শুনতে পেলাম। কি দুর্নাম? আব্বা গো তুমি নাকি সুদের টাকা খাও। ও আব্বা জান, আপনি নাকি সুদের টাকা খান, আর এই সুদের টাকা দিয়ে আপনি ইফতার কিনে নিয়ে এসেছেন, এ রোজা আল্লাহ কবুল করবে না। আব্বা গো আপনি কি একদিন কবরে যাবেন না? আব্বা গো আপনি কি সুদ খেয়ে কবরে যাবেন? আব্বা গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, যারা সুদ কর তারা জীবনে জান্নাতি হবে না, তাদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে বাবা জ্বালানো হবে। তাই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, মহিলাটা তিনা মাকে বলছে, মা আপনি তো ওই ফকির বাবাকে
একটু ফলমূল দিতে পারতেন, আপনি কেন দিলেন না? বলেন না, বলেন। তিনার মা বলছে, বিটি তোমার আব্বার হুকুম ছাড়া আমরা দিতে পারবো না। এদিকে বাবা নেক বান্দিটা বলছে, বলে আব্বা, ওগো আব্বা জান, আপনি কেন সুদের টাকা ইফতার কিনে নিয়ে এসেছেন? কিন্তু বাবাজি আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই গরিবের রোজা এত কঠোর রোজা, এই গরিবের রোজা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আজ আমাদের সমাজের মানুষকে দেখা যায় বাবা সুদখোরেরা বাবাজি এমন ভাবে রোজা করতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামাও, বাবাজি ওর মতো দুনিয়াতে আর কেউ ভালো মানুষ নয়। কিন্তু ভিতর ভিতর দেখেন বাবাজি কত সুদ খাওয়াতে পাগল। তাই রে ভাই, ও যুবক ভাইরা, যদি কোন সুদখোর ব্যক্তি থাকেন, কেউ যদি মদখোর থাকেন, কেউ যদি জিনাখোর থাকেন, আমি তাদেরকে বলবো ভাই একটু কবরটাকে লক্ষ্য করো, কবরটাকে স্মরণ করো। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই তো কমালতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর রে মনামর, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না বলে? কি গো ঠিক না? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে। তিন টুকরা কাপন পড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ রমজান মাসে রোজা করবেন, রমজান মাসে নেক কাম করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হয়তো জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা বলছে আব্বা জান, আপনি আজকে সুদের ব্যবসা ছেড়ে দিন, আজ জীবন সুদ খাবেন না। আজ যে বাড়িতে আপনি গরিব ভাইটাকে শুকনো মুড়ি দিয়ে ইফতার করিয়েছেন, আপনি তাকে সম্মানের সহিত ঘরের ভিতরে ডেকে নিয়ে ইফতার করানো। বাবাজি তিনার আব্বা বিটিকে বলতে চগো, বিটি গো, আমি অন্যায় করেছি, পাপ কাজ করেছি, আজ জীবনে কোনোদিন সুদ খাবো না, আজ জীবনে কোনোদিন সুদ কারোর কাছে নেব না, খাবো না। ও বিটি, আজ থেকে আমি তোবা বিল্লাহ করে নিলাম। ও বিটি যাচ্ছে, ওই গরিব ভাইকে আমি সঙ্গ করে নিয়াও, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। এদিকে মহিলার বাবাটা এক পা দুপা করে নিচে নেমে এসেছে। এখন গরিব ভাইটাকে বলছো, গো ভাই আমাকে ক্ষমা করে দিন, আপনার সঙ্গে এরকম অন্যায় হয়ে গেছে, আপনার সঙ্গে বেমানি হয়ে গেছে, আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে, আপনি একলা রাখুন, আমার সঙ্গে চলুন, একসাথে ইফতার করব, একসাথে ইফতার করব। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই যুবকটা, এই যুবক গরিব ভাইটা বলছো, গো বাদশাহ, আপনার বাড়িতে আমি ইফতার খেতে পারবো না, আপনার বাড়িতে আমি যেতে পারবো না, আমি যা ইফতার করার করে নিয়েছি আমি আর খাবো না। এখন বাবাজি মহিলার আব্বাটা বলতে চাও,
গরিব ভাই, তবে শুনো গো, আপনি আমার উপর রাগান্বিত হবেন না, আপনি আমার উপর দুঃখিত হবেন না। বলে কেন? আপনি যদি আমার বাড়িতে গিয়েও একটু যদি ফলমূল দিয়ে যদি খাবার খেতেন, আমার মনে একটু সান্ত্বনা পেতাম। ওই গরিব ভাইটা কি বাবা টুক 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 করে বাবাজি তিনতলার উপরে নিয়ে গেল। বাবাজি সম্মানের সহিতে বাবাজি তিনাকে ইফতারের খাবার দেওয়া হলো। বাবারা, মায়েরা, বোনেরা গো, আপনাদেরকে বলবো অহংকার কর সঙ্গ করবেন না। ও গো মা জননী, ও ভাইরা, যদি পারেন একজন গরিবকে ইফতার করাবেন, যদি পারেন মসজিদে ইফতার দেবেন, যদি পারেন আপনি সকল মানুষদেরকে ইফতার করাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে পানি পান করাবে, সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির দিবানা, আমরা নবীজির আশিক। তাই বাবাজি চলুন না যাই, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে পাপের কাজ করব না। ওরে ভাই, কবর এমন একটা ভয়ানক জায়গা রে ভাই, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য হলো ভয়ানক জায়গা। তাই আপনাদেরকে বলতে চাই, বাবা জীবনে বহুত পাপের কাজ করেছেন, গুনাহ করেছেন, একবার এই রমজান মাসে তওবা ইস্তেগফার করে গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদুন। আমার আল্লাহ দয়াল, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, এটাই হচ্ছে আমাদের খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বলতেছে, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এখনো ও গো সুন্নি মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন, একটা তো মরণ, সবাই মিলে থাকবো জানো একসাথে। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তাই বাবা সমস্ত সুন্নি মুসলমানদেরকে বলতে চাই, বাবাজি আমরা সকলে এক হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আমরা বাবাজি আজকে পবিত্র রমজান মাসে, কালকে 20টা রোজা হবে বাবাজি, তার আপনার কালকে 20টা রোজা হবে, 21 তারাবি হবে। কিন্তু বাবারে 21 রাত্রি হচ্ছে একটা আল্লাহর ইবাদত রাত্রি, 25 রাত্রি হলো বাবাজি আল্লাহর ইবাদত রাত্রি। বাবাজি 27 রমজান সেটা হচ্ছে বাবাজি ইবাদত রাত্রি, 29 রাত্রি ওটা হলো ইবাদত রাত্রি। তাই ভাইদেরকে বলবো, ভাই জীবনে পাপের কাজ করেছে, আপনি রমজান মাসে 30টা রোজা রাখেন, আরে 5টা দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ক্ষমা চাও, আমার আল্লাহ বলতেছে ওই বান্দার যদি পাহাড়ের মতো গুনাহ থাকে,
আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব। বাবারা ও মায়েরা ও মা খালা শুনেছেন মা রাতে বেলা মায়েরা গো আপনাদেরকে বলতে চাই ও মা জননী রমজান মাসে সঠিকভাবে রোজা করবেন, স্বামীর সেবা করবেন। অনেকে মা বোনের বাবাজি রমজান মাসে রোজা করে কিন্তু বাবাজি স্বামীকে দুঃখ দেয়। তাইলে বলুন কোন বিবি যদি রোজা করে স্বামীর সঙ্গে যদি আপনার দিনের বেলা খ্যাচ 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 করে, স্বামীর সঙ্গে যদি ঝামেলা করে, স্বামীকে যদি দুঃখ দেয়, আচ্ছা বলুন ওই মহিলা রোজাকে কবুল হবে না কেউ? ওই মাকে বলবো মা স্বামীর সেবা করো, স্বামীকে মহব্বত করো, স্বামীর দেখভাল করো, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, আল্লাহ বলে কবুল করে নেব। অনেকে মা বোনেরা আছে বাবাজি রোজা করে স্বামীর সঙ্গে ঝামেলা করে, নামাজ পড়ে স্বামীর সঙ্গে ঝামেলা করে। বাবাজি মুসলমান ভাইরাও ভালো পথে চলে কিন্তু বাবা স্বামীর সঙ্গে ঝামেলা করে। আমি ওই মায়েদেরকে বলবো মা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে ঝামেলা করবেন না। অনেক আপনার ভাইদেরকে দেখা যায় বিবির সঙ্গেও তারা ঝামেলা করে। আমি যুবক ভাইদেরকে বলবো ভাই আমি শুধু মায়েদের দোষ দেব না, মা বোনদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি ভাই আপনারা যেমন বিবিকে ভালোবাসবেন আপনার বিবি তেমন ভালোবাসবে। তাই যুবক ভাইদেরকে বলবো আপনার বিবির সঙ্গে খ্যাচ খ্যাচ করবেন না, বিবির বাবা যে আপনার কোনো কাজে ভুল ধরবেন না, বিবিকে কখনো কষ্ট দিবেন না, বিবিকে কখনো অন্যায় কথা বলবেন না। যদি বলে দেন আপনারও নামাজ রোজা সবই যাবে। কেন আমার আল্লাহ বলতেছি যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়। বাবা যে মুসলমান ভাইরা এই সোনামানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই আমরা বাবাজি সকলে অন্ধকার কবরে যাব, এই কবরটাকে স্মরণ করবেন। আমার নবীজি বলেছে যে উম্মত কবরটাকে স্মরণ করে তার জীবনে কোনো গুনার কাজ নাই। বাবাজি মুসলমান ভাইরাও ও সোনামানিকেরাও তো বাবাজি আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। দেখবেন বাবা মরার পরে তোমরা সকলে জান্নাতি জান্নাতি হয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও তা বাবাজি আমরা সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ বলছে বান্দারে ওই বান্দার আমি দোয়াকে কারেন্টের মতো কবুল করে নিব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও বাবাজি এই মাসে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে। আর 5 ওয়াক্ত নামাজ ধরে শুধু রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, রমজান মাসে শুধু তারাবি পড়লে হবে না, রমজান মাসে বাবাজি মুসলমান শুধু নেকির কাজ করলে হবে না, আর অন্য অন্য মাসে নেকির কাজও করতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, সঠিক পথে চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওটাই হলো আমার সঠিক বান্দা। একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।